নিলেন এক সংকট নাশিনী রূপ, যার কথা আমরা পাই শ্রী শ্রী চণ্ডীতে। এবার দেবী নিলেন এক রুদ্র রূপ। দুর্গম অসুরকে বধ করেই যে আমাদের মায়ের নাম হলো দুর্গা, দুর্গতি নাশিনী। জয় দুর্গা মায়ের জয়। দুর্গম হাসিলা বিকট, দেবীর শরীর হতে হইয়া প্রকট। ৩২ মহাবিদ্যা নামিল সমরে, কাতারে কাতারে দেখো অসুরেরা মরে। চতুর্দিকে অসুরের রক্ত মাংস সব, মহাবিদ্যা মুখে শুধু মার মার রব। অসুরের সেনাপতি মন্ত্রী সব মরে, ভয়ানক যুদ্ধ চলে 10 দিন ধরে। সৈন্যবল শান্তিবল হইয়া রহিত, দুর্গম রণে নামে দেবীর সহিত। নানা অস্ত্র ঝুড়ে ঝুড়ে পর্বতের চূড়, মহাতেজা দেবী করে সকল চুর চুর। নানা ভাবে সে অসুর যুদ্ধ করে যায়, দেবীরে কিভাবে রোধে না জানে উপায়। অবশেষে দেবী স্বরে তার প্রাণ যায়, মুক্ত হয়ে চতুর্বেদ ধরা রক্ষা পায়। দুর্গমেরে হত্যা করি শ্রী শ্রী দেবী মাতা, দুর্গা নামে হইলেন ত্রিভুবনে খেতা। দুর্গতি নাশিনী দেবী দুর্গা, ইনি ত্রিনয়নী সিংহবাহিনী দশভুজা। এই দেবীর 10 হস্তে থাকে চক্র, পদ্ম, ধনুর্বাণ, কমণ্ডলু, ত্রিশূল, খড়গ, কুঠার, গদা এবং এক হস্তে তিনি বর প্রদায়িনী। দুর্গমাসুরকে বধ করেন এই দেবী, তাই এই দেবীর নাম হয় দুর্গা। এবং এই দেবী চতুর্বেদ মুক্ত করেন বলে এনাকে বেদ মাতাও বলা হয়। একদা দুন্দুবি নামক এক দৈত্যের অত্যাচারে ত্রিভুবন প্রকম্পিত। এ নিজের বল প্রয়োগ করে স্বর্গ দখল করে নেয়। দুন্দুবি কোনো সুন্দরী নারীকে দেখা মাত্রই তাকে হরণ করত। দুন্দুবিকে শিক্ষা দেওয়ার জন্য তখন দেবী ধারণ করলেন এক অপরূপা নারী মূর্তি, যেই রূপে তিনি নৃত্য গীতিতে দুন্দুবিকে আকর্ষিত করতে লাগলেন। হৃদয় লেগেছে প্রেমবান, হৃদয় লেগেছে প্রেমবান। আমি একাকিনী মোহিনী, আলোকে তিলকে কঙ্কণে কুসুমে সেজেছি আভরণে কুমকুমে। চাই যে আমি আপন
এই জ্যোতির্ময়ী কন্যা, এই কন্যাকে আমি অধিকার করব। আজই তোর বিনাশ অনিবার্য। এখনই এই স্থান পরিত্যাগ কর, নয়তো বিনষ্ট হওয়ার জন্য প্রস্তুত হ পাপিষ্ঠ। দুন্দুবিনাশিনী দেবী বিন্ধ্যবাসিনী, চতুর্ভুজা ত্রিনয়নী সিংহবাহিনী, ধারণ করেন ত্রিশূল, খড়গ, পদ্ম এবং চক্র। এই দেবীর বাসস্থান বিন্ধ্যাচল পর্বত, তাই দেবীর নাম বিন্ধ্যবাসিনী। আদ্যা শক্তির 9 রূপের মধ্যে এই রূপ অন্যতমা। প্রতি 51 পীঠের মধ্যে বিন্ধ্যাচলের এই বিন্ধ্যবাসিনী দেবীও অন্যতমা 100টি পীঠের রক্ষাকর্ত্রী দেবী। ত্রিভুবন জুড়ে ঘোষণা করেছি অসুরেরা হও রে সাবধান।